এমন কিছু কাজ, এমন কিছু আমল আছে যে কাজ, যে আমলগুলো দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার গুনাহগুলোকে মিটাইয়া দেন এবং বান্দার পদ মর্যাদাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দেন। এই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতর বলছেন যে, আমি কি একদিন সাহাবায়ে কেরামদেরকে একদিন লক্ষ্য করে বলছেন যে, হে সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে সেই বিষয়গুলো সম্পর্কে তোমাদেরকে অবগত করব না, জানাবো না, যেই বিষয়গুলো দ্বারা তোমাদের ইয়ামহুল্লাহু বিহিল খতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, তোমাদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন এবং তোমাদের পদ মর্যাদাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিবেন। তো সাহাবায়ে কেরাম তারা বলছেন যে, অবশ্যই, আমরা তো অবশ্যই জানতে চাই ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে বলুন সেই ব্যাপারগুলো কি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইসবাগুল উজুই আলাল মাকারি, কষ্ট যতই হোক না কেন তোমরা ভালো করে উজু করবা, পরিপূর্ণভাবে উজু করবা। মানে অজুর ক্ষেত্রে খুব যত্নশীল সহকারে যখন অজু করবা, খুব যত্ন সহকারে অজু করবা, যতই তোমাদের কষ্ট হোক না কেন, যতই সমস্যা হোক না কেন। বা কেউ বলছেন যে আপনার এমন অসুস্থতা বা এত প্রবলেম আছে, এত সমস্যা আছেন যে অজু করা খুব কষ্ট হয়ে যায়, তারপর আপনি অজু করেন যদি আপনি করতে পারেন। 2 নম্বর, ওয়াকাসরাতুল খুতা ইলাল মসজিদ, মসজিদে বেশি বেশি যাতায়াত করা, মসজিদে বেশি বেশি গমন করা, মসজিদ মানে অধিক বেশি গমন করা, মসজিদে বেশি বেশি আসা যাওয়া করা যদি করতে পারে। 3 নম্বর, ওয়াইনতেজারুস সলাতি বাদাস সলাত, এক নামাজ পড়ার পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করা, প্রতীক্ষা থাকা। যেমন ফজর পড়ছেন, এরপরে মনে সব সময় অপেক্ষা করছেন কখন আবার জোহর পড়বেন, কখন আবার আসর পড়বেন, কখন মাগরিব পড়বেন, এই প্রতীক্ষা থাকা, এই আশায় থাকা। এই কথাগুলো বলছেন যে, এক, তোমরা যদি ভালো করে অজু করতে পারো, পুঙ্খানুভাবে সুন্দর করে অজু করতে পারো। 2 নম্বর, যদি তোমরা মসজিদে বেশি বেশি গমন করতে পারো। 3 নম্বর, নামাজের জন্য তোমরা এক নামাজের পর আরেক নামাজের জন্য বেশি বেশি অপেক্ষা করতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। গুনাহগুলো মাফ করা বলতে, যেখানে জমহুর উলামায়ে কেরাম বলেন যে গুনাহগুলো মাফ করা বলতে সগীরা গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। কবিরা গুনাহ তো আল্লাহ তাআলার কাছে তওবা করতে হয়। তো সগীরা গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। আর আরেকটা হলো আল্লাহ তাআলা মর্যাদাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন।